जिले में बुलडोजर से दुकानों को ध्वस्त किए जाने की घटना ने अब एक बड़े आंदोलन का रूप ले लिया है। जानकारी के मुताबिक व्यापारियों के शीर्ष संगठन मालदा मर्चेंट चैम्बर ऑफ कॉमर्स ने इस घटना के विरोध में आगामी सोमवार को 24 घंटे के लिए जिला व्यापी व्यापारिक बंद का आह्वान किया है। पूरे जिले में इस बंद के समर्थन में माइक के जरिए प्रचार शुरू कर दिया गया है। आपको बता दें कि घटना बीते 9 फरवरी की आधी रात की है। आरोप है कि 2 बुलडोजर के जरिए 31 नंबर राष्ट्रीय राजमार्ग के किनारे स्थित जॉय लॉज के नीचे की 11 दुकानों को जमींदोज कर दिया गया। व्यापारियों का दावा है कि एक प्रभावशाली राजनीतिक नेता के संरक्षण में इस घटना को अंजाम दिया गया है। दुकानें टूटने के बाद से ही व्यापारियों का आक्रोश चरम पर है और कहा जा रहा है कि घटनास्थल पर ही एक अस्थायी मंच बनाकर व्यापारी लगातार धरना और प्रदर्शन कर रहे हैं एवं आज विरोध प्रदर्शन का 5वां दिन है। व्यापारियों का कहना है कि जब तक उन्हें न्याय नहीं मिलता और दोषियों पर कार्रवाई नहीं होती उनका आंदोलन थमेगा नहीं। इस मामले ने सत्ताधारी दल के भीतर भी हलचल पैदा कर दी है तथा इस संबंध में इंग्लिश बाजार नगर पालिका के पूर्व चेयरमैन और तृणमूल विधायक निहार रंजन घोष ने अपनी ही पार्टी के कुछ नेताओं की ओर इशारा करते हुए कड़े शब्दों में निंदा की है। दूसरी ओर भाजपा ने इस मुद्दे पर राज्य सरकार को घेरते हुए आरोप लगाया कि इस बुलडोजर कांड में सत्ता पक्ष का एक बड़ा हिस्सा शामिल है। भाजपा ने व्यापारियों के बंद का समर्थन करते हुए दोषियों की तत्काल गिरफ्तारी की मांग की है। हालांकि मालदा मर्चेंट चैम्बर ऑफ कॉमर्स ने साफ कर दिया है कि सोमवार को जिले की सभी छोटी बड़ी दुकानें और व्यावसायिक प्रतिष्ठान बंद रहेंगे। देखा जाए तो प्रशासन के लिए इस बंद के दौरान कानून व्यवस्था को बनाए रखना एक बड़ी चुनौती होगी। 5 दिन হয়ে গেল এখনো তো কোনো কিছু হয়নি, কারণ যে মূল অভিযুক্ত সে এখনো ধরা পড়েনি। তো আমরা তো এখন সোমবার দিন ধর্মঘটের দিকে আগাচ্ছি। 24 ঘন্টার বন্ধ হবে। হ্যাঁ, তো দেখা যাক কি হয়। আমরা এখনো তো অপেক্ষায় আছি আমাদের সাথে যাতে সুবিচার হয়। মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন? হ্যাঁ, মুখ্যমন্ত্রীকে জানানো হয়েছে চেম্বার অফ কমার্সের থ্রুতে। বন্ধের পরেও যদি সমস্যার সমাধান হয় না বা দাবি না মানা হয় তাহলে কী করবেন আপনি? সেটা চেম্বার অফ কমার্স আমাদের সঙ্গে আছে, তো তারা যেভাবে বলবে সেভাবেই আমরা চলবো। আপনাদের ধর্ণা চলবে? অবশ্যই আমাদের ধর্ণা, কারণ আমাদের সাথে যেটা হয়েছে সেটা তো অন্যায় হয়েছে, এটা তো সবাই দেখতে পাচ্ছে, তাই না? আপনার নাম? আমার নাম অরিজিৎ সিংহ শেঠ। বিষয়টি একটা অন্যায় ঘটনা ঘটেছে। আমরা সেখানে গেছিলাম, তাদের সঙ্গে কথাও বলেছি। আমরা বিষয়টিকে আমরাও রাজনৈতিকভাবে দেখতে চাইছি না, কারণ এটা সাধারণ ব্যবসায়ী, সাধারণ মানুষের উপরে, নাগরিকদের উপরে এই অন্যায় ঘটনাটা ঘটেছে এবং এতে ইংলিশ বাজার পৌরসভার পৌর প্রশাসন যেমন জড়িত আছে, তার সঙ্গে প্রশাসনের অংশও একটা জড়িত আছে অবশ্যই, এবং সারা শহর জুড়ে যে প্রমোটিং, জমির দালাল, এই যে চক্র, এই চক্র একসঙ্গে হয়ে এই কাজটা হয়েছে। কারণ যে জায়গাটায় রাত্রেবেলা জেসিপি নিয়ে ভাঙচুর হয়েছে, বন্ধের পথে হাঁটতে হলো কেন? গত 9 তারিখ জয়লজ বিল্ডিংয়ে 11টা দোকানকে ধূলিসাৎ করে দেওয়ার চেষ্টা হয়েছে এবং বুলডোজার দিয়ে রাত্রি 2:30টার সময় বুলডোজার দিয়ে 11টা দোকানকে ভাঙার চেষ্টা হয়েছে এবং জেলার একজন প্রভাবশালী রাজনৈতিক নেতা, শাসক দলের একজন প্রভাবশালী রাজনৈতিক নেতার মধ্যতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। আমাদের যে প্রমোটার, সেই প্রমোটার কিন্তু জেলা রাজনৈতিক নেতার মধ্যতেই কিন্তু এই ঘটনাটা ঘটেছে। তার পরিপ্রেক্ষিতে গত 2 দিন ধরে মালদা জেলার ব্যবসায়ী সমাজকে নিয়ে 185টা সংগঠন এবং প্রায় 1,10,000 ব্যবসায়ীদের যে সংগঠন মালদা মার্চেন্ট চেম্বার অফ কমার্স, তাদের এক বিভিন্ন কমিটির সিদ্ধান্ত অনুযায়ী দোকান তারা বন্ধ রেখেছে। এখনও পর্যন্ত কোনো কেউ গ্রেপ্তার হয়নি। সেই ওই জেসিবির ড্রাইভার অ্যারেস্ট হয়েছে, কিন্তু মূল অভিযুক্ত এখনও পর্যন্ত গ্রেপ্তার নাই। রাতের অন্ধকারে এইভাবে এসে মানে একসাথে কিছু লহমার মধ্যে 12টা পরিবার পথে বসে গেল। না, দেখুন, যে ঘটনাটা ঘটেছে
আমি একজন বিধায়ক এবং ইংলিশ বাজারেই আমার রাজনীতির জন্ম হয়েছিল। এখানে অনেক দিন ধরে মানুষের পরিষেবা করেছি, দায়িত্বও পেয়েছি, পৌরসভার চেয়ারম্যানও ছিলাম, বিধায়কও ছিলাম, 3 বারে কাউন্সিলর ছিলাম। যে ঘটনাটা ঘটেছে তাকে কী ভাষায় আমি নিন্দা জানাবো সেই ভাষাটা আমার মুখে নেই। যদি কোনো অন্যায় হয়ে থাকে তাহলে রাতের অন্ধকারে কারা কাজ করে? রাতের অন্ধকারে চোররাই কাজ করে। তাহলে চোরের মতন যারা এই কাজের সঙ্গে যুক্ত আছে, ব্যুরো রিপোর্ট, PVTV নিউজ।